বিদেশে আসার আগে ভাবতাম বিদেশ না জানি কত সুন্দর। কত সুন্দর দেখায়, নিট অ্যান্ড ক্লিন, বাসাবাড়ি কত সুন্দর, তাদের কত সুন্দর, সুন্দর ফার্নিচার, ধুলাবালি নাই বললেই চলে। কিন্তু এইটার পেছনে যে এত শ্রম সেটা তো আগে বুঝি নাই। এখানে তো কোনো কাজের লোক নাই। ৮ ঘন্টা দাঁড়িয়ে কাজ করার পরে বাসায় এসে সংসারের কাজকর্ম করতে হয়। আমার বাসার কয়েকটা ওয়ার্ড্রপ আছে স্টিলের, এগুলি এখন আমি নিজের হাতেই রং করব। আর এটার জন্য যদি আমি একজন মিস্ত্রি খবর দিই, সে মিনিমাম এক একটা ওয়ার্ড্রপ রং করতে $100 নিয়ে যেত। তো বিদেশে আমরা কিন্তু যে কাজগুলি একটু সহজ সেটা নিজেই করার চেষ্টা করি, মিস্ত্রিকে আমরা আনি না এই জন্য অনেক ডলার দিতে হবে বলে। এখানে ৮ ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। এই কাজ করতে অনেক কষ্ট ডলার ইনকাম করা, কিন্তু এই ডলার ইনকাম করার পরেও যদি আমরা বাসার কাজগুলো আবার একজন মিস্ত্রিকে দিয়ে করাই, তাকেও অনেক টাকা দিতে হবে। তো সেই টাকাগুলো সেভ করার জন্য আমরা অবসর সময় বলতে উইকেন্ডে বা যে সময়টা হয়তো রাত্রে বিকেলে সময়টা আমরা পাই, সেই সময়টাকে কাজে লাগে। এই যে দেখছেন আমার এই ড্রয়ারগুলো, এটা একটা অফিসিয়াল ড্রয়ার, এখানে সব কাগজপত্র থাকে। সবগুলো কেমন যেন উপরের যে একটা প্রলেপ আছে এগুলো উঠে গেছে। তো আজকে আমি এগুলো রং করব, আরও একটা ওয়ার্ড্রপ রং করব। এর আগেও আমি একটা স্টিলের আলমারি এবং একটা ওয়ার্ড্রপ রং করেছি। তো এখানে একটা সুবিধা হচ্ছে কি, বিদেশে কাজ করার সুবিধা আছে, যেমন এটা স্প্রে রংটা কিন্তু দেওয়া অনেক ইজি, বাট এটা দিতে হলে চোখে মুখে সব কিছু ঢেকে আপনাকে কাজ করতে হবে, না হয় এটা আপনার চোখে মুখে লেগে যায়। যেমন আমার তো বাসায় হেলমেট নেই, আমি কি করেছিলাম, 2টা মাস্ক পরে চোখে চশমা দিয়ে করেছি, তারপরেও আমার চোখের পাপড়িগুলো সাদা হয়ে গেছে এবং আমার মাস্কের ভিতরে নাকের পাশে মুখের পাশে অনেক রং লেগেছিলো, এগুলো উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে। আর আশেপাশে যে ফার্নিচারগুলো থাকে বা আমাদের ফ্লোর তো কাঠের ফ্লোরে একটু পড়লে কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বাতাসের সাথে, যেমন আমরা বডি স্প্রে ইউজ করি, এটা কিন্তু উড়ে, আর এই স্প্রেগুলো বাতাসের সাথে সাথে উড়ে আশেপাশে ফার্নিচারগুলো নষ্ট করবে বা ফ্লোর। এর জন্য ভালোভাবে প্রোটেকশন করতে হবে। প্রথমে তো আমি বুঝতে পারি না, আমার হাতে গ্লোভস পরি নাই, পরে আমি যখন দেখলাম আমার হাতের অবস্থা খুবই খারাপ, তারপর আমি গ্লোভস পরছি। এবং ওয়ার্ড্রপের নিচে কিছু বিছিয়ে দিতে হবে, পাশে কিছু দিতে হবে। প্রথম অবস্থায় আমার এসব ধারণার বাইরে ছিল, আমি কি করছি, একদম ডিরেক্টলি আমি রং করা শুরু করছি। তারপর দেখলাম যে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে এবং যাচ্ছে। তারপর আমি হাতে গ্লোভস পরলাম এবং চোখে মুখে যতটুকু সম্ভব আমি ঢেকে রাখলাম। এরপরেও কিন্তু চোখ মুখে দাগ লেগে গেছে রঙের। তো সেটাই বললাম আর কি, বিদেশ আসলে আমরা যত সহজ মনে করি, সব কিছু যত নিট অ্যান্ড ক্লিন দেখি, এগুলোর পেছনে কিন্তু অনেক শ্রম থাকে। আমাদের বাংলাদেশে তো আমরা কিছু টাকা পয়সা দিলে অত টাকা লাগে না, একজন মিস্ত্রিকে কতই দিতে হয়, কিন্তু আমেরিকাতে আমরা যা ইনকাম করি তার বেশিরভাগ যদি এই মিস্ত্রিগুলোকে খবর দেয় তাদেরকে দিয়ে দিতে হবে। কারণ এই যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মানে যে কোনো মিস্ত্রি আনি না কেন অনেক টাকা দিতে হয়। আমি এবার আমার বাসার হিট চালানোর সময় একজন প্লাম্বার এনেছি, খুব একটা কাজ তাকে করতে হয় নাই, কিন্তু সামান্য কিছু কাজ করে সে আমার থেকে $300 নিয়ে গেছে। তো এরকম আর কি, এখানে ইনকাম যেমন করব খরচও তেমন হয়ে যায়। তো এর চাইতে ভালো না নিজের কাজ নিজে যতটুকু সম্ভব করতে পারা। আমেরিকাতে যারা বাড়ি কিনে তাদেরকে মিনিমাম কিছু কাজ জানতে হবে, আর যদি কিছু কাজ না জানে তাহলে তাকে একেবারে পথের ফকির হয়ে যেতে হবে। বাড়ির পিছনে সব কাজ যদি আমরা মিস্ত্রি খবর দিয়ে করাই তাহলে কিন্তু অনেক টাকা গুনতে হবে। আর সপ্তাহে 5 দিন এখানে সবাইকে বাইরে কাজ করতে হয়, সেটা সকাল থেকে হোক আর নাইটে হোক। মিনিমাম 8 ঘন্টা কাজ করতে হবে এবং সেই কাজটা আপনাকে দাঁড়িয়েই করতে হবে, আপনি বসতে পারবেন না, কোথাও বসার কোনো জায়গা নাই। শুধুমাত্র অফিসের কাজগুলো আপনি বসে করতে পারেন, যেমন ডাক্তারের অফিস থাকে, আরও অনেক ধরনের কাজ আছে। অফিসিয়াল কাজগুলো, কাগজ পেপার ওয়ার্কের যে কাজগুলো থাকে ওগুলো
বসে করা যায়। আদারওয়াইজ সব ধরনের কাজে আপনাকে দাঁড়িয়ে করতে হবে। তো ৮ ঘন্টা দাঁড়িয়ে কাজ করার পর বাসায় এসে আবার এগুলো করা অনেক কঠিন না? এই যে দেখছেন আমার কিন্তু রং করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। একটু আগে তো আপনাদেরকে দেখালাম এটা কেমন ছিল, আর দেখেন এই যে এখন কেমন হয়েছে। তবে এটার উপরে আরও একটা প্রলেপ দিলে আরও সুন্দর হবে। আমার কাছে আর রং ছিল না, তাই দিতে পারি নাই। আবার এনে আমি দিব।